আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক বড় একটা ব্যাগ ভর্তি করে সবজি কিনে নিয়ে আসলাম। আসলে আমি কিনিনি, এটা আমি উইক শাক দিয়ে নিয়ে আসছি আর আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আমার অনেক আপুরা আমাকে মেসেজ করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখার পরে, যে আপু অনেক আপুরা নতুন আসে, উইক সম্পর্কে জানে না, তাদের জন্য আমার আজকে ভিডিওটি। এবং যেসব আপুরা আমার প্রিভিয়াস ভিডিওতে অনেক বেশি জ্ঞান দিয়েছিলেন, তাদের জ্ঞানের কথাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমেরিকার মানুষ কলা খেয়ে বড় হয় না, আমেরিকার মানুষ সব কিছু জানে, বিশেষ করে বাঙালিরা সব কিছু জানে। আর একটা জিনিস কি, আমেরিকার মধ্যে সবচেয়ে বিলিনিয়ার যারা আছে তারা কিন্তু কি উইক নিয়ে থাকে, তাহলে আমরা রেগুলার সাধারণ জনগণ কেন নিব না? এটা তো প্রেগনেন্ট মাদেরকে সরকার থেকে দিচ্ছে, তাহলে এটা তো কেউ চাই নিচ্ছে না বা চুরি করে কোনো কাগজপত্র দেখিয়ে এটা নেয় না। মানুষ যেরকম সরকারি বেনিফিটগুলো ভোগ করে, আমেরিকাতে অনেক দেখা যায় 3-4টা বাড়ির মালিক ইবিটি ফুড খাচ্ছে, তারপরে হলো যাই উইক নিচ্ছে, তাহলে তারা কেন নিচ্ছে? আর এই জিনিসটা আমি একটা ভিডিও দেওয়ার পরে হাজার হাজার কমেন্ট আসছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আসলে ওই অবস্থায় আমি রিপ্লাই দেওয়া আমার কোনো মন মানসিকতা ছিল না, এই কারণে আমি আসলে দিইনি। তা ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটা করি এবং কি দিয়ে বলে থাকি। আর যেসব আপুরা নতুন আসছেন আমেরিকাতে, অনেকে জানেন না, সেসব আপুদের উপকারও হবে আমার ভিডিওটা দেখার পরে। এখানে আমেরিকাতে যখন মায়েরা প্রেগনেন্ট হয় তখন কিন্তু হসপিটাল থেকে এই উইক কার্ডটা দিয়ে থাকে এবং কি প্রেগনেন্ট ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে এবং মাকে দুজনকে দিয়ে থাকে। প্রেগনেন্ট অবস্থায় মাকে দিয়ে থাকে আর বাচ্চা হওয়ার পরে দুজনেই পেয়ে থাকে, বাচ্চাকে দুধ দিয়ে থাকে এবং মাঠটা কন্টিনিউ সেমে থাকে। যেখানে কিনা প্রেগনেন্ট অবস্থায় মাদেরকে $60 একটা ফ্রুট এবং ভেজিটেবল অ্যামাউন্ট দিয়ে থাকে, আর হলো যাই হোল উইক ব্রেড দিয়ে থাকে, 4টা হোল মিল্ক দিয়ে থাকে, তারপরে হলো যাই চিজ এবং ইয়োগার্ট এই টাইপের জিনিসগুলো দিয়ে থাকে, ডিম দিয়ে থাকে। বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে শুধু দুধ দেয় এবং বাচ্চা যখন 6 মান্থ হয়ে যাবে তখন বাচ্চাকে সলিড ফুডের জন্য আলাদা করে এটা দেওয়া হয়। আর এই সবজিগুলো দেখতেছেন, এগুলো প্রতি সামারে কিন্তু কি $25 করে প্রত্যেক মাসে দিয়ে থাকে, এটা স্যাক দিয়ে থাকে। আর যেটা হলো যে আমি আগে বললাম, সেটা হলো কার্ডে আসবে, সেটার কোনো টাকা আপনারা চাইলে উঠাতে পারবেন না। এটা শুধু সুপার শপগুলোতে যাবেন, সেখানে গিয়ে উইকের দেখালে এরা কিন্তু উইকে কী কী ফুড দিতেছে সেটা আপনাকে দেখিয়ে দিবে এবং কি আপনারা উইক কার্ড থেকে নাম্বারটা নিয়ে কল দিলে জানতে পারবেন উইক কার্ডে কী কী দেওয়া হয়েছে। আর আমি এই কথাটা বলার জন্যই এই ভিডিওটা করা। সেখানে অনেক আপুরা বলছে যে এটা যারা মানে লো ইনকাম তাদেরকে উইকটা দেওয়া হয়, ছোট লোক, অনেক ধরনের বিশ্বাস করবেন না। এত অনেক আপুরা এত বাজেভাবে কথা বলছে, অথচ দেখা যায় দেখে আসেন ওনারাও কিন্তু উইকটা খাচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি এখানে যাদের ইনকাম হাই তাদেরকে কিন্তু উইক দেওয়া হয় না, তাদের এখানে ইনকামের একটা পে স্টপ নেয় 1 উইকের। সেই পে স্টপ দেওয়ার পরে এটা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যখন ডাক্তাররা চেক আপ করবে তখন এই উইক ফর্মটা দিয়ে দিবে, এটা নিয়ে উইক সেকশনে যেতে হবে। আবার উইক সেকশনে আমি যখন বলছি এটা হসপিটাল থেকে উইক সেকশন নিয়েছি, তখন বলতেছে আমি কিছুই জানি না, হসপিটালে উইক সেকশন নাই, বাহিরে উইকের অফিস থাকে। আপুরা, এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম থাকে। আমি ব্রুকলিনে থাকি এবং কি আমার পাশে যে হসপিটালটা সেটাতে কিন্তু আমার আলাদা করে উইক অফিসে যেতে হয় না, আমার হসপিটালের ভিতরেই কিন্তু উইক অফিস আছে। অনেক জায়গায় দেখা যায় ওই হসপিটাল থেকে কাগজটা দিয়ে দেয়, আলাদা করে অন্য একটা জায়গায় উইক অফিস থাকে, সেখানে যেতে হয়। আমারটা সেম, কিন্তু ওনারা বুঝতে চেষ্টা করেননি যে এই জিনিসটা হয়তো বা ডিফারেন্ট হতে পারে, এক এক সিস্টেম এক এক জায়গায় এক এক ধরনের। না, এমন জ্ঞান দিয়েছে মানে তারাই সব কিছু জানে। আপনারা আমার প্রিভিয়াস লাইভে ভিডিওর কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার হসপিটাল থেকে আমাকে সেখান থেকে দেওয়া হয়েছে এবং আমি ওইখানে ফার্স্ট ফ্লোরে উইকের অফিস ছিল, আমি ওইখান থেকে করে ফেলছি হসপিটালের ভিতরে, আমার আলাদা করে বাইরে কোথাও যেতে হয়নি। দ্বিতীয়ত, এখানে যখন ইন্টারভিউ নিবে তারা একটা ডেট দিবে ইন্টারভিউর জন্য, যে আমাদের ইনকামের উপরে, তারপরে আমাদের ফ্যামিলি মেম্বার কতজন, কী বা কারা, সব কিছুই। আমি আমার ফার্স্ট বেবির সময় উইক পাইনি, আমি তখন কাজ করতাম না, আমার হাজব্যান্ড জব করতো, সিটি জব করা আমার হাজব্যান্ড। আমাদের কোনো ইনকাম চুরি করে দেখানোর মতো কোনো অপশন নাই, আমাদের W2 ফর্ম, আমরা সব কিছুই আমাদের সরকারে দেখে। দ্বিতীয়ত, আমি এখন সেকেন্ড বেবির সময় আমি কাজ করি, আমার হাজব্যান্ড কাজ করে, দুজনে আমরা সিটি জব করি, অথচ আমরা কিন্তু এখন পেয়েছি, কারণ আমাদের কাগজপত্র সব কিছু দেখাইছে, আমাদের ফ্যামিলি মেম্বার কয়জন, আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ইন্টারভিউতে যা সত্যি আমি সব কিছু তাদেরকে বলে দিয়েছি, তারা আমাদেরকে কোয়ালিফাই করছে। অথচ দেখেন আমি আমার ফার্স্ট বেবির সময়
সময় পাইনি তখন আমি কাজ করতাম না, কিন্তু সেকেন্ড বেবির সময় আমরা দুজনেই কাজ করি, কিন্তু আমি কোয়ালিফাই হয়ে গেছি। এটা ডিপেন্ড করে, আমি জানি না এরা কীভাবে ডিপেন্ড করে এবং কিভাবে এগুলো এরা দেখি শুনে তারপরে দেয় আর কি। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হলো যে এখানে আমেরিকার মধ্যে কোটিপতিরাও কিন্তু কুইক খায়, আর উইক যে এমন না যে সরকারি বেনিফিট আল্লাহর রাস্তায় টাকা দিতেছে, আল্লাহর রাস্তায় টাকা চুরি করে খাইতেছে, বড় লোকেরা খাইতেছে। হাজার হাজার আমেরিকাতে বাঙালি কে না সরকারি জিনিস খাইতেছে বলেন তো? ফ্রি জিনিস খাইতে চায়। এই জিনিসটা তো ফ্রি না, এটা তো আমরা প্রেগনেন্ট হয়েছি, আমাদেরকে ডাক্তাররা দিয়েছে, হসপিটাল থেকে দিয়েছে, এটা সরকারে বরাদ্দ করছে প্রেগনেন্ট মহিলাদেরকে দেওয়ার জন্য। এই না যে এটা আল্লাহর রাস্তায় দিয়েছে, আরেকজনের ট্যাক্সের টাকা দিয়ে এটা দিয়েছে, এটা এমন না। এটা হলো সম্পূর্ণ হসপিটাল থেকে দেওয়া হয়েছে। আর এটা আমরা পাইতেছি, আমরা প্রেগনেন্ট অবস্থায় এটা পাইতেছি, এটা আমাদের প্রাপ্য। অনেক অনেক আপুরা আছে কি যে বাজে বাজে কমেন্ট করছে, সেখানে গিয়ে আমরা আমাদের ইনকাম লো দেখায় আমরা নিয়েছি, তারপরে আমাদের ইনকাম হাইড করতেছি, এই সব কত কিছু যে করছে। এখানে তো ইনকাম হাইড করার কিছুই নেই। আপনারা যারা কথা বলতেছেন হয়তো বা আপনারা করছেন এই কারণে আপনারা এটা জানছেন, কারণ আমাদের হাইড করার কোনো অপশন না। আমরা সরকারি জব করি, এই কারণে আমাদের কোনো হাইড করার কোনো অপশন ছিল না। আমাদের সব কিছু দেখে শুনে আমাদের ইন্টারভিউতে আমরা কোয়ালিফাই হওয়াতে আমাদেরকে উইকটা দেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু কিছু আপু বলছে এগুলো দেখানোর পরে তাদের সংসারে ভেজাল চলতেছে, দেশ থেকে মানুষ ফোন করে বলতেছে বাচ্চার জন্য আলাদা করে টাকা পাইতেছে। আপনাদের ফ্যামিলির মানুষগুলো এত লো মাইন্ড কেন? আমেরিকাতে কি করতেছেন না করতেছে, আমেরিকাতে কি ইনকাম করতেছে না করতেছে, এটা তো আপনাদের জানার প্রশ্ন। আমার মনে হয় না আপনাদের দেশের মানুষের প্রশ্ন হয় জানার। তাহলে কেন এই ধরনের কথাগুলো মানে অযথা বলবেন আরেকজনের কমেন্ট ভিডিওতে এসে? আপনাদের ফ্যামিলির যে মানে একটা ছোট লোক সেটা পরিচয় দিয়ে দিতেছেন ভিডিওতে এসেই। এ ধরনের অনেক অনেক কমেন্ট আসছে, এই মুহূর্তে আমার মনে নেই। যাই হোক, এখানে আবার কোনো আপু এসে জ্ঞান দিতে আসবেন না, কারণ আমেরিকাতে কেউ অজ্ঞ না, সবাই অনেক জ্ঞান নিয়ে আমেরিকাতে বসবাস করে। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট